আচ্ছা, আপনি কি হাতিয়ার মধ্যে এমন একটি প্লেস খুঁজতেছেন যেখানে থাকবে এক পাশে প্রকৃতি আর এক পাশে থাকবে নদীর সুন্দর গর্জন আর থাকবে সুন্দর কোমল বাতাস, যেখানে আপনি আপনার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল নিয়ে খুব সুন্দর একটি সময় কাটাতে পারেন। আমি আছি এখন বর্তমানে হাতিয়ার একটি পর্যটক সুন্দর একটি জায়গাতে, যেখানে আসলে আপনার অনায়াসে মন ভালো হয়ে যাবে। আমার এই পাশে আছে সুন্দর গাছপালা, আর আমি যদি এ পাশে দেখাই, এটা হচ্ছে যে সমুদ্র। বাট এখানে হচ্ছে যে আপনারা যারা আসবেন অবশ্যই এখানে বাইক নিয়ে আসবেন। সো আমি এই যে জায়গাটাতে আসছি, এই জায়গাটার নাম হচ্ছে লাল বালিরচর। তো এখানে মূল লাল বালিচর বলা হওয়ার কারণ হচ্ছে যে সাধারণত এই জায়গাটির বালির রং হচ্ছে লাল বাদামি রং। তো যার কারণে এখানে সহজে মানুষ লাল বালুচর হিসাবে এটাকে ডাকে। আর এখানে আপনারা যারা আসতে চান, আপনারা সহজে আসতে পারেন সাগরিয়া দিয়ে। এবং সাগরিয়া দিয়ে এখানে আসতে গেলে আপনাদের জনপ্রতি খরচ পড়বে মাত্র 20 টাকা। এবং আপনারা যদি সহজে যে কোনো লোককে বলেন রহমত বাজারটা কোন দিকে, তখন আপনাদেরকেও ডিরেক্ট দেখিয়ে দিবে যে এটাই রহমত বাজার। তো আপনারা এখানে ডিরেক্ট লোকেশন দিয়ে চলে আসতে পারেন। আর যারা বাইক নিয়ে আসতেছেন তারা তো আরও খুব সহজে আসতে পারেন। বাট এখানে যদি আপনি সমুদ্রের দিকে যেতে চান, তাহলে হচ্ছে যে সমুদ্রটা অনেক বেশি দূরে, যার কারণে হচ্ছে এখানে অটো সহজে যেতে চায় না। আর আপনারা যারা বাইক নিয়ে আসতে চান তারাও ইজিলি যেতে পারেন। তবে এখানে বর্ষা হলে যাওয়াটা অনেক বেশি মুশকিল, কারণ মাটি কাদা কাদা অবস্থা হয়ে থাকে, যার কারণ হচ্ছে যে আপনি এই জায়গাটাতে যেতে পারবেন না। তো আপনি উপর থেকে সৌন্দর্যটা দেখতে পারেন। আর এখানে আসলে আপনার মন ভালো হওয়ার কারণ আরেকটা হচ্ছে খোলামেলা একদম প্রাকৃতিক একটি জায়গা। আর আপনারা যারা এমন প্লেসগুলো খুঁজেন তাদের জন্য এটা বেস্ট প্লেস হবে। হচ্ছে পর্যটকের জন্য সুন্দরভাবে কিছু জায়গা তৈরি করা হয়েছে, যেখানে আপনারা আসলে বসে এবং সময় কাটাতে পারেন। তো আপনারা যারা এখানে বাইক নিয়ে আসবেন একদম পুরোটা ক্যাপচার করতে পারবেন, আর যারা আমার মতো বাইক ছাড়া আসবেন তারা পুরোটা ক্যাপচার করতে পারবেন না, কেননা জায়গাটার বিশাল একদম সুন্দর। আর যারা বাইক নিয়ে আসবেন তারা তো অথেন্টিক একটা ফিল পাবেন, কেন এখন আমরা অথেন্টিক ফিল পাচ্ছি, কারণ পুরোটার ফিল পাইলে আরো বেশি ভালো লাগতো। তারপরে যতটুকু আমরা হাঁটতে পারতেছি অতটুকু আমরা ফিলটা নিতে পারতেছি। অনেকটা হাঁটতে হাঁটতে চলে আসছি প্রায় নদীর পাশে, এবং আমার পিছনে নদী, এবং আমাদের মতো অনেক কয়েকজন পর্যটক এখানে আসছে। বলতে গেলে মনে হয় এখানে শুক্রবারে এখানে পর্যটক হয়, কারণ সবাই তো অন্যান্য ডেগুলোতে ব্যস্ত থাকে। আর আমরা আছি একদম খোলা একটা মাঠে, এবং আপনারা যদি আমার আশপাশে দেখতে পারেন একদম পুরো একটা খোলা মাঠ। এবং এটার এক পাশটা হচ্ছে যে খোলা মাঠ, আর এক পাশটা হচ্ছে যে পুরোটা জঙ্গল। আপনার এই জঙ্গলটা হচ্ছে শেষ মাথা, আর এটা হচ্ছে যে এদিকে শেষ মাথা। বাট আমার কাছে মনে হয় যে না, আরো অনেক দূরে। বাট আমার চোখে যেটুকু ক্যাপচার করতেছে। সো আপনারা যারা বাইক নিয়ে আসবেন তারা পুরাটা জায়গা ক্যাপচার করতে পারেন, কেননা হচ্ছে যে এই জায়গাটা বিশাল, একদম বলে বোঝানোর মতো না, অনেক বড় একটি প্লেস। আর আপনারা যারা ঘুরতে আসতে চান এই জায়গাটাতে, অবশ্যই আপনারা দুপুরবেলা না ঘুরতে এসে বিকালবেলা ঘুরতে আসবেন। কারণ হচ্ছে যে এই খোলা মাঠটা হচ্ছে গাছপালা নেই, এবং পিছনে যে জঙ্গলটা আছে আপনার তার জঙ্গলে বসে থাকবেন না, অবশ্যই আপনি সমুদ্রের পাড়ে আসবেন। তো তখন আসলে হয়তো আপনার থেকে রোদের কারণে অস্বস্তি লাগতে পারে, তখন আপনি আসলে এই জায়গাটার ফিল পাবেন না। আপনারা যারা আসবেন অবশ্যই বিকালে ঘুরে যাবেন, তাহলে সুন্দর একটা ফিল পাবেন। নদীর পাশাপাশি চলে আসছি। এখন একটা সমস্যাতে পড়ছি, যেটা হচ্ছে যে আপনারা যারা শু পরে আসবেন অবশ্যই একটা সমস্যাতে পড়বেন, শু ময়লা হয়ে যাবে। এবং যেটা আমার নিজেরই, এই যে দেখেন শু পায়ে ময়লা হয়ে যাচ্ছে। আবার আরেকটা সমস্যা হচ্ছে, যদি আপনি শু খুলেও হাঁটেন তখন কি হবে যে এই ঘাসগুলো অনেক বেশি ধারালো, যার কারণ হচ্ছে যে আপনার পায়ে ব্যথা পাওয়ার একটা সম্ভাবনা থাকে। আসলে বাস্তব যেটা হচ্ছে যে পায়ে হাঁটতে পারতেছি না, এত বেশি ঘাটতেছে বলার বাহিরে। এবং এই ঘাসগুলো অনেক বেশি ধারালো। সিরিয়াসলি আপনারা যারা আসবেন ফন্সের কিছু জুতো আছে ওগুলা পরে আসার ট্রাই করবেন, তাহলে সব কিছুর সাথে অ্যাডজাস্ট করতে পারবেন। বলা হয় না আপনার মরুভূমির মধ্যে একটু পানি পাইলে যেমন একটা স্বস্তি লাগে, ঠিক তেমনি এই জায়গাটাতে এখন সমুদ্রেতে আসার পর বা নদীতে আসার পরে ওই এমন একটা ফিল পাইতেছি, কারণ প্রচুর গরম পড়তেছে, তারপরে একটু নিজের পাটাকে একটু নদীর কূলে ভিজাইতে পারছি, এটা আসলে অনেক বেশি স্বস্তির একটা ব্যাপার। নদীর পাশে শুধু আমরা দুইজন পর্যটক, আর দেন আমাদের পিছনে আর কয়েকজন লোক শুধু এই পুরা একটা বিলে, মানে পুরো একটা নদীর কূলে। এবং আপনারা যদি দেখতে পারেন একদম পুরাটা কূলে কেউ নেই, একদম ঠান্ডা নিরিবিলি একটা জায়গা। তারা যারা যে কোনো ডেস্টিনেশন থেকে আসতে চাইলে আমার ভিডিওতে একটা কমেন্টস করুন, আমি আপনাদেরকে পুরো ডিটেলস বলে দিব, এবং কোনো অসুবিধা নেই। এবং কোথায় কি করবেন পুরো কমেন্টসের মধ্যে আমি বলে দিব, পারলে ইনবক্স করবেন, আমি আপনাদেরকে পুরো ডিটেলসে বলে দিব। সো এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।